আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম, খুবই মিনি একটা ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এরকম ব্লগ হচ্ছে মানে ফার্স্ট টাইম হয়তো দেখছেন যে আম্মু, নানু, আমি, নওশিন একসাথে মানে এমনি বের হয়েছিলাম, একটু সামনের দিকে যাব। তো যাই হোক, তো পরে বের হয়ে গেলাম, রিক্সা নিতে হবে, রিক্সা নিলাম। অটো রিক্সা ছাড়া এখন আমরা উঠিই না, খুব মজা লাগে। তাই তো ভাবলাম যে কাজ সেরে কোথায় যাওয়া যায়, কি করা যায়, যেহেতু নানুকে নিয়ে বের হলাম। তো নানু বলল যে উনি নানু আমার যে মামাতো বোন আছে আনিসা, ওনার জন্য ড্রেস দেখবে। তো বললাম ঠিক আছে চলো। তো এর মধ্যে ভাবলাম যে নওশিন চল তোর আর আমার জন্য ড্রেস দেখে রাখি, পছন্দ হলে পরে নিয়ে যাবার বলে রাখি। এটা রোজার কিছুদিন আগের ব্লগ। তো সামনে যেহেতু ঈদ, সো ভাবলাম যে একটু দেখে যাই, দেখলে হয়তো আইডিয়া হবে একটা যে এখানকার ড্রেসগুলো কেমন। শোরুম এটা ছিল মিরপুর স্টেডিয়ামের অপোজিটে। তো আপনারা অনেকেই জানেন এটা খুব হাইপড একটা প্লেস, এই যে ফেমাস খিচুড়ি, মাংস, ভর্তা এগুলোর জন্য। তো ভাবলাম যে যেহেতু নানুকে নিয়ে সচরাচর আমার বের হওয়া হয় না, ইভেন আম্মুকে নিয়েও, তো নানুকে তো কখনোই কোনো কিছু আমি ওইভাবে খাওয়ানো সৌভাগ্য হয় না। তো ভাবলাম যে ওনাকে অন্তত একটুখানি ট্রাই করাই যে কেমন। তারপর হচ্ছে ফার্স্টে 1 প্লেট নিয়ে টেস্ট করি, তারপর হচ্ছে 2 প্লেট নিই। বাট আমি আর নওশিন এভাবে আলাদা করে আর কিছু নেই না, আমি ওভাবে খাই নেই সত্যি কথা বলতে যেটা। তারপর হচ্ছে ওখানে যেহেতু অল্প নিয়েছিল খাবার, তো ভাবলাম যে আর লুচি আর চাপ আমার নানুর অনেক পছন্দ, বলে ভাবলাম যে চলো এখানেও খাওয়াই। বাট উনি লজ্জায় না বলছিল। তারপর আমি বললাম না খাও, তুমি তো আমার সাথে রেগুলার আসো না। কিন্তু এখানকার মানে মিরপুর 2 পার্সিয়ান কাবাব, এটারও লুচি, কাবাব, চাপ খুব মজা। তো এই তো মানে সাডেন একটা ব্যাপার নিয়ে অনেক কিছু হয়ে গেল, মানে ঘোরাঘুরি হয়ে গেল, খাওয়া খেয়ে হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। নেক্সট একটা আরও বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এটা খুবই ছোট একটা ভিডিও ছিল। তো সবাই আমার অ্যান্ড আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি, যেটা আমি সবসময় বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড শেয়ার করবেন আপনাদের মতামত। কি আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।